ঘুরে গেল খেলা। এবারে ভয়ে অস্থির বেপরোয়া বাংলাদেশ নিয়ে ফেলল বিরাট সিদ্ধান্ত। ইউনূস সরকারের আমলে তীব্র অশান্তি চলছে বাংলাদেশে। সংখ্যালঘুদের রাতের ঘুম উড়েছে লাগাতার অত্যাচারে। ইতিমধ্যেই ভাঙচুর হয়েছে একাধিক মন্দিরে। বাসস্থান দোকানও আস্ত থাকছে না। বাংলাদেশের বিক্ষোভের আঁচ এসে লেগেছে ভারতেও। কিছুদিন আগেই ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছিল, আর তারপরেই এবার বন্ধ করে দেওয়া হলো দফতর। জানা যাচ্ছে আপাতত ভিসা এবং কনসুলার সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ থাকবে আগরতলার বাংলাদেশ হাই কমিশনে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এমনটাই। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিসা এবং কনসুলার সংক্রান্ত কাজগুলি বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। মূলত নিরাপত্তায় সমস্যার কারণ দেখিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আগরতলায় হামলার মুখে বাংলাদেশে হাই কমিশন। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভের আগুন ছড়িয়েছে এ দেশেও। গত সোমবার আগরতলাতেও বেরিয়েছিল প্রতিবাদ মিছিল। সে সময়েই অনেকজন বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ঢুকে পড়ে বাংলাদেশ হাই কমিশন চত্বরে। এ প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনার নিন্দা করে মুখ খুলেছিলেন। এমনকি নয়াদিল্লির তরফেও বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ ভারতের। সেখানে লেখা হয়েছে, আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের চত্বরে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো পরিস্থিতিতেই কূটনৈতিক এবং রাষ্ট্র প্রতিনিধি সংক্রান্ত জায়গাকে নিশানা করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং দেশে তাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনগুলিতে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। এদিকে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল ইউনূস সরকার। এমনকি বাংলাদেশ দূতাবাসের সামনে অশান্তির ঘটনায় ভারতের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।